তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ, 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। এই হলো পার্থক্য। তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহার এবং একই স্ক্রিপ্ট, চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। একটু ভিন্ন প্রশ্ন করলাম, আমরা আজকে আইন উপদেষ্টা আসছে, আমরা একটা আইনের সংশোধনী, এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন এই সংশোধন এগুলো করা ঠিক হবে। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না যায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক, বলছে এবং দিস ইজ দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। স্যার আরেকটি বিষয় আদালতের সামনে হচ্ছে, কারণ এত বড় হারে হচ্ছে যেটা অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা। কিন্তু আপনি এই জায়গায় মানে এইবার মামলা মানে এখন এটা স্যার আপনি যদি হয়, হ্যাঁ, আর এখানে 3 মাসে সেটা কি সেম না? ওই পরিসংখ্যানে না, এই 3 মাসে তো রিজন আছে, অনেক বড় ধরনের ম্যাচাকার হয়েছে। আছে কি নাই এটা তো বলি, রিজন থাকলে মামলা হবে না। সংখ্যাটা আচ্ছা, সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি না হয়, তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবে ট্রাইব্যুনালে সব মামলাতেই। কারণটা কি? একটা প্রশ্ন, আপনি বললেন যে এই সরকারের একমাত্র দায়িত্ব হচ্ছে যে নির্বাচন দিয়ে এবং একটা লেভেল হয়ে যায় না। আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। একটু বললাম যে আজকে যা বলে গেছে এটি পুরোপুরি আসে কিনা সন্দেহ করে, তারপরেও এরা রিকোয়েস্ট করতে দেখে আমি আসলাম।